भारतीय जनता युवा मोर्चा की तरफ से आज आरजीकर मामले को लेकर नगर निगम चौराहे के सामने पथावरोध कर विरोध प्रदर्शन किया गया। इस दौरान यहां भारतीय जनता पार्टी के जिला अध्यक्ष बप्पा चैटर्जी, आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल के अलावा बड़ी संख्या में भारतीय जनता युवा मोर्चा के कार्यकर्ता और समर्थक उपस्थित थे। यहां पर काफी देर तक रोड पर बैठकर भारतीय जनता युवा मोर्चा की तरफ से कोलकाता में महिला डॉक्टर के बलात्कार और हत्या का विरोध किया गया। इस दौरान भारतीय जनता युवा मोर्चा के कार्यकर्ताओं द्वारा मुख्यमंत्री ममता बनर्जी के त्याग पत्र की मांग करते हुए नारेबाजी की गई और पुलिस प्रशासन के खिलाफ भी आवाज बुलंद की गई। দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজি করে যে দুর্নীতি চলছে, যার খবর আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির কথা আজকে বোধহয় জানতে পেরে গেছিল অভয়া, যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে। এবং সেটা শুধু আরজি কর নয়, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে। ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না। তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক, আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক, এটা আমাদের দাবি। একটা মহল থেকে প্রশ্ন আসছে যে সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে, এখনো কাউকে গ্রেফতার করতে কাউকে ছাড়া হবে না। সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, কাউকে ছাড়া হবে না। আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে? আজকে সমস্ত যা প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছেন। আজকে 7 দিন সময় নিয়েছিলেন কেন? এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন। তাই সিবিআই এর মতো কাজ করছে, সিবিআই কে সময় দিতে হবে। আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে, আমরা সিবিআই এর কাছেও জবাব চাইব। ভাববেন না যে আমরা সিবিআই এর কাছে জবাব চাইব, ঠিক আছে না? প্রতিদিন হচ্ছে। 9 আগস্ট আমাদের অভয়াকে মারা হয়েছে, তারপর থেকে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে, গলা কেটে দিচ্ছে। বীরভূমে একজন গৃহবধূকে ধর্ষণ করেছে টিএমসির নেতা এবং ধর্ষণ করে বন্দুকের নল তার যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছে। কি বলবেন আপনি? আর তার 4 বছরের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার মা ধর্ষিতা হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী আপনি ব্যর্থ, আপনি আমাদের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। আপনি মহিলা কেন, আপনি কোনো। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।